নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম পাবদা মাছ। পাবদা মাছটা বানিয়েছিলাম আলু আর বরবটি দিয়ে। তো কীভাবে রান্নাটা করেছিলাম আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো শুরু করে নেওয়া যাক রেসিপিটি আমি কীভাবে করলাম। তো প্রথমে পাবদা মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম, অবশ্যই কেটে ধুয়ে নিয়েছি। এরপরে ভিতরে একটু নুন, হলুদ আর সাদা তেল দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মাছগুলোকে একটু আগে থেকে আমি মাখিয়ে রাখলাম এই 10 মিনিটের মতো। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি একে একে সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। মাছগুলোকে আমি বেশ ভালোভাবে দু পিঠ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। যখন দু পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন সবগুলো মাছ একটা পাত্রে আমি তুলে নেব। এবার আমি যেহেতু সবজিতে রান্না করব, এখানে বরবটি আর আলু নিয়েছি আর পেঁয়াজ, এগুলো একটু কচি কচি করে কেটে নিয়েছি। এবার মাছ ভাজার ওই তেলে আমি কালো জিরা ফোড়ন দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি এর ভিতরে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব। কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে এর ভিতরে আমি আগের থেকে কেটে রাখা যে আলু সেগুলো দিয়ে দিলাম। দেখো আলুগুলো কিন্তু এরকম লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজের সাথে আলুগুলো ভাজতে থাকবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে আলু এবং পেঁয়াজের দিয়ে বেশ ভালোভাবে একটু ভাজতে থাকবো। যখন একটু হালকা ভাজা ভাজা হবে তখন এর ভিতরে আমি আগে থেকে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। একটু লম্বা লম্বা করেই কেটেছিলাম যেহেতু মাছের ভিতর যাবে। এটা ভাজা হতে হতে একটা বাটিতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, মশলার পেস্ট। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি আর দিয়েছি জল। এটা খুব ভালোভাবে আমি নাড়িয়ে রেখে দিলাম। এবার যে ভাজাটা আমি করছিলাম আলু আর বরবটির ভাজাটা, সেটা একটু নাড়াচাড়া করে নিলাম। যখন দেখলাম বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আগে থেকে যে রেডি করে রেখেছিলাম মিশ্রণটা গুঁড়া মশলার, সেটা এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে আমি সব কিছুর সাথে মিক্স করে নেব। যখন মিক্স করে তেলটা ছাড়তে শুরু করবে তখন এর ভিতরে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, এখানে আমি একটু পরিমাণ মতো করে জল দেব। এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। ঝোলটাকে কিছু সময় জাল হতে দেব। কিছু সময় দেখো জাল হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এভাবে উল্টে পাল্টে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছের ভিতরে তেল মশলা সব ভালোভাবে ঢুকে যায়। এবার আর একটু সময় আমি মাছটাকে হতে নেব। দেখো মাছটাকে আমি একটু উল্টে দিচ্ছি যাতে দুপাশ বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি বেশ বারবার করে নেড়ে দিচ্ছিলাম। মাছটা কিন্তু অলমোস্ট আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। দেখো ঝোলটাও অনেকটা টেনে এসছে। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবং নামানোর আগ দিয়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কিছু দিয়ে জাস্ট 2-1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে আসব। একটু নাড়াচাড়া করে নিয়ে যখন আর একটু গ্রেভিটা হবে, গ্রেভিটা একটু যখন ঘন হবে তখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। দেখো গ্রেভিটা কিন্তু আরেকটু টেনে নিয়েছে, রঙটাও বেশ ভালো ছেড়ে দিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানেই আসছি।